কি তাই না? দেখছো তুমি বলার আগে আমি যাই না ফেলছি। দাঁড়াও সুমকি দাঁড়াও, সুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্টিটাতে। এভাবে চলার পর তৃতীয় দিন। এই দাঁড়াও কালকা, তুমি চলে যাই না কে? তুমি জানো তোমার প্রথম যেদিন দেখছি আমি পুরা পাগল হইয়া গেছি, আমার হাতবিট বেহা হইয়া গেছে। তোমার রূপের যে আগুন, সেই আগুনে আমি জয়লা হইয়া ছাই হইয়া যাইতাছি। একটু তোমার প্রেমের পানি দেয় আগুনটা দিবা। কি হলো শুধু একবার বলো আই লাভ ইউ, এই গ্রামের সব প্রেম ভালোবাসা তোমার উজাড় কইরা দিব। কি হলো কিছু তো কম? আপনার বাইরে কোন মা বোন নেই? হাস্যকর বিষয়, সবই যদি মা বললো বিয়া করাম ডাকারে। এইভাবে চলার পর ক্লাসে একদিন এই সবাই অঙ্কটা করে তো। চুমকি সবাই তো অঙ্ক করছে, তো তুমি বসে আছো? না ম্যাডাম করছি তো। তোমার কি কিছু হয়েছে? কয়েকদিন ধরে তোমাকে অন্যমনস্ক দেখছি। না ম্যাডাম এমন কিছু না, আসলে পারিবারিক সমস্যা। আমাকে বলতে পারো? না ম্যাডাম আমার কোনো পারিবারিক সমস্যা নেই, আসলে স্কুলে আসার পথে প্রত্যেকদিন আমাকে একটু ছেলে খুব বিরক্ত করে। তুমি চিন্তা করো না, তোমার পরিবারকে তো জানাওনি? ম্যাডাম আসলে আমার পরিবারকে তা জানায়নি, কারণ এই বিষয়টা তারা অন্যভাবে নিতে পারে। এমনও হতে পারে তা আমার লেখাপড়া বন্ধ করে দিতে পারে, আবার তারা আমার বিয়েও দিতে পারে। তুমি চিন্তা করো না, কালকে আমি তোমার পিছু নেব। এভাবে চলার পর পিছনে একদিন আরে আজকে তো তোমারে আমার রানী রানী লাগতেছে। কি ব্যাপার, আমার প্রস্তাবে রাজি হইছো? আসো আমরা ঘুরতে যাই। এমন করতেছো কেন? কথাই আছে না, শুধু আঙ্গুলে আগি উঠে না আর ব্যাঙ্গা আঙ্গুলে আনতে দেয় না। আমার কথা কি তোমার কানে যায় না? আসো ঘুরতে যাবো, আসো। কেন প্রতিদিন এরকম আমার বিরক্ত করো? তুমি জানো এতে করে কতটা অস্বস্তিকর বোধ করি। তুমি হাতটা ছাড়ো। আসলে আজকে নাটকটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমাজে কিছু বখাটে ছেলে রয়েছে যারা মেয়েদেরকে নানা রকম ভাবে ইফটিজিং করে। এতে করে দেখা যায় মেয়েরা তাদের স্বাধীনতা হারায় এবং তার